হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে কমল হোসেন ব্লগ ইউটিউব চ্যানেলে স্বাগতম। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু মূলত টবের গাছকে কিভাবে দ্রুত থেকে দ্রুত হারে বৃদ্ধি করবেন তার জন্য বিশেষ তিনটি টিপস। আর এই তিনটি টিপস কিন্তু আপনার ছাদ বাগানের লেবু গাছের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই তিনটে টিপস মেনে চললে কিন্তু আপনার ছাদ বাগানে আপনি অবশ্যই ছোট পাত্রেও গাছগুলোকে বড় করতে পারবেন। সেই বিশেষ তিনটে টিপস কি জানার জন্য ভিডিওটি না স্কিপ করে কন্টিনিউ করবেন। ছাদ বাগানে যে কোনো গাছকে অর্থাৎ টবের গাছকে বড় করে তোলার জন্য বেসিক তিনটি জিনিস আপনাকে মেনে চলতে হবে। এক, আপনার টবের মাটিতে সঠিক সময়ে সঠিক খাবার নির্বাচন। দুই, আপনার গাছের ফাঙ্গাস এবং কীটনাশকের আক্রমণকে প্রতিহত করা। তিন, সঠিক সময়ে সঠিক খাবার বা সঠিক সমস্ত মাইক্রোনিউট্রিয়েন্টের ব্যবহার বিধি। তো ফ্রেন্ডস, প্রথমত সঠিক খাবার, অর্থাৎ আপনার ছাদ বাগানে টবের মাটিতে লেবু গাছ বলুন বা অন্য কোনো গাছ বলুন, প্রচুর পরিমাণ খাবার প্রয়োজন হয়। আর এই খাবার জৈব মিশ্র খাবার অবশ্যই ছাদ বাগানে দিতে হয়। এই জৈব মিশ্র খাবার সাধারণত 3 মাস অন্তর টবের মাটিতে দিতে হয়। তাই সঠিকভাবে সঠিক পদ্ধতিতে কিন্তু টবের মাটিতে খাবার দিলে আপনার ছাদ বাগানের গাছগুলো কিন্তু তরতর করে বাড়বে। দ্বিতীয় যে বিষয়টি আলোচনা করছিলাম সেটি হলো গাছের ফাঙ্গাস এবং পতঙ্গ লাগা থেকে গাছকে প্রতিহত করা। গাছের ফাঙ্গাস এবং কীটপতঙ্গের হাত থেকে রক্ষা করতে পারলে গাছ কিন্তু রোগ মুক্ত হয়ে থাকে এবং সঠিক সময়ে সঠিক কীটপতঙ্গ নাশক, ফাঙ্গাস নাশক ব্যবহার করে গাছকে সুস্থ রাখতে পারলে গাছ কিন্তু তরতর করে বেড়ে ওঠে। গাছ বেড়ে ওঠার জন্য যদি শারীরিক অসুস্থতা না থাকে তাহলে কিন্তু গাছ খুব ভালোভাবে বেড়ে ওঠে। এবং তৃতীয় যে বিষয়টি হচ্ছে গাছকে সঠিক সময়ে সঠিক জিনিসগুলো প্রদান করা, অর্থাৎ যে সময়ে গাছের কীটনাশক স্প্রে করার প্রয়োজন, হয়তো গাছের বিভিন্ন পরিমাণ ক্যাঙ্কার, জাপ পোকা, মিলিবাগ, বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিয়েছে, এই সময় গাছের ফাঙ্গাস দেখা দেয়, সেই সমস্তগুলোকে গাছে সঠিকভাবে প্রতিহত করে সঠিক সময়ে সঠিক ব্যবহার বিধি করলে কিন্তু গাছ সঠিকভাবে বেড়ে উঠবে। অর্থাৎ তিনটি বেসিক জিনিস ছাদ বাগানে গাছ বেড়ে তোলার জন্য বা বাড়িয়ে তোলার জন্য কিন্তু আপনাকে নজর দিতে হবে। টবের মাটিতে খাবার দেওয়া, গাছে কীটনাশক এবং ফাঙ্গাসের আক্রমণকে প্রতিহত করা, তৃতীয়ত গাছের সঠিক সময়ে সঠিক ব্যবহার বিধি, অর্থাৎ সঠিক সময়ে সঠিক পরিচর্যা করা। এই তিনটি জিনিসের দিকে নজর দিলে কিন্তু আপনার ছাদ বাগানের গাছগুলো হু হু করে বেড়ে উঠবে। সর্বোপরি টবের মাটিতে যখন খাবার দেবেন, খাবারগুলো সবসময় মিশ্র জৈব সার, অর্থাৎ শিংকুচি, নিমখোল, হাড়গুঁড়ো, ভার্মিকম্পোস্ট, এসবি, বাদাম খোল, সর্ষের খোল মিশ্রিত যে জৈব সার আছে, এই ধরনের 8 থেকে 10 ইঞ্চি টবের ক্ষেত্রে 1 থেকে 2 মুষ্টি পরিমাণ দিলেই কিন্তু বেস্ট। তবে টবের মাটিতে খাবার দেওয়ার নিয়ম হচ্ছে 3 থেকে 4 মাস অন্তর অন্তর, সেই সময় কিন্তু আপনারা অবশ্যই টবের মাটি খুঁচিয়ে খাবারটা দেবেন। এরপরে ফাঙ্গাস এবং কীটনাশকের আক্রমণজনিত কারণে আপনারা সবসময় কীটনাশক ব্যবহার করবেন সাইপারমেথ্রিন গ্রুপের প্রোপেক সুপার এবং ইমিডাক্লোপিড গ্রুপের কীটনাশক, এবং ফাঙ্গিসাইড হিসেবে সাপ, ম্যানসাপ, ব্যাবিস্টিন, রেডোবিন গোল্ড, M45, ব্লাইটক্স, ব্লু কপার, এতগুলো ফাঙ্গিসাইডের মধ্যে যে কোনো একটি ফাঙ্গিসাইড ব্যবহার করবেন। সব কিছু যদি আপনারা সঠিক সময় ব্যবহার করতে পারেন, ছাদ বাগানের গাছগুলোর বাধা দেওয়া, বৃদ্ধি হওয়া থেকে রুখে দেওয়া কেউ আটকাতে পারবে না। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ সঙ্গে থাকবেন। ধন্যবাদ।